হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা ডেলি লাইফে ব্যবহার করি সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। দেখো, এই বাক্যগুলো যদি আমরা অনবরত প্র্যাকটিস করি এবং বিভিন্ন এক্সপ্রেশনে যদি আমরা ব্যবহার করার চেষ্টা করি, তাহলে ডেলি লাইফে যে বাংলা বাক্যগুলো আমরা ব্যবহার করি সেগুলো খুব সহজভাবে ইংলিশ ট্রান্সলেট করতে সক্ষম হবে। আমরা যা প্রয়োজনীয় জন্য আমরা যা বলি, যা বাংলাতে বলতে হবে। দেখো এখানে কি, আমি যা বলি সবই তোমার কাছে মিথ্যা মনে হয়। আজ দুপুরের খাবার কি হবে? আপনি এখন চলে যেতে পারেন। আপনি এখন চলে যেতে পারেন। তোমার কি এটা বলার মতো সাহস আছে? দেখো, দুটো প্রশ্নমূলক বাক্য আর দুটো সাধারণ বাক্য। তাহলে আমি যা বলি সবই তোমার কাছে মিথ্যা বলে মনে হয় বা মিথ্যা মনে হয়, এটা। তাহলে এখানে এই যে সবই 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 আমি যা বলি, মানে সব কিছু সব কিছু আমরা এখানে এভরিথিং আগে ব্যবহার করতে পারি। এভরিথিং, সব কিছু। আই সে, আই সে, তাহলে এটা কি, আমি যা বলি, আমি যতগুলো যা কথা বলি কি হয়, সবই কি মনে হয়। এবার কি করব না, এই যে মনে হয় এর জন্য আমরা সাউন্ডস লাইক, এই যে সাউন্ডস লাইক মানে কি, মনে হয়। মনে হয় কি না মিথ্যা, আর লাই মিথ্যা মনে হয়। কার কাছে? তোমার কাছে। টু ইউ, জিজ্ঞাসা আছে না। দেখো, এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করবো। কি, এভরিথিং আসছে, সবই যা আমি বলি। সাউন্ডস লাইক মনে হয়, আর লাই টু ইউ, লাই বলতে কি মিথ্যা। কার কাছে? না তোমার কাছে। আজ দুপুরের খাবার কি হবে? এই যে দুপুরের খাবার কি হবে, এই যে কি, এটা কিন্তু জিজ্ঞাসা করা যায়। আজ দুপুরের খাবার কি হবে, এর জন্য আমরা ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াট ব্যবহার করো। কি, হোয়াট, কি হবে, উইল বি, উইল বি, কি হবে, কি হবে। এই যে কি হবে, দুপুরের খাবার, ফর লাঞ্চ, ফর লাঞ্চ, দুপুরের খাবার, আজ, টুডে। একটা প্রশ্ন তৈরি করতে হলে সাধারণত আমরা কি করব না, এখানে ডব্লিউএইচ ওয়াট যদি থাকে আমরা প্রথমে বসাবো, না হলে কি করব না এইচভি, তারপরে কিন্তু সাবজেক্ট, অর্থাৎ যার সম্পর্কে বলা হচ্ছে সেই সাবজেক্ট, তারপরে ওটিএইচ বা ওডব্লিউ আদার্স ওয়ার্ড, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এইভাবে কিন্তু একটা প্রশ্ন তৈরি করা। আমি আগের ক্লাসে প্রশ্নমূলক বাক্য কাকে বলে, কত ধরনের হয়, কি ধরনের গঠন, সব যাবতীয় আমি আলোচনা করেছি। অবশ্যই ওই বিষয়টা একটু জেনে আসলে আরও সহজ হবে যে প্রশ্নমূলক বাক্য কীভাবে তৈরি করতে হয়। আপনি এখন চলে যেতে পারেন। তাহলে এই যে চলে যেতে পারেন, সেটা আপনার মর্জির উপর। আপনি যেতে পারেন। তাহলে এখানে আমরা মে ব্যবহার করব। আপনি ইউ মে, ইউ মে, এই যে চলে যাওয়া, চলে যাওয়া, এর জন্য আমরা লিভ ব্যবহার করব। LEAV, লিভ, লিভ। কখন? এখন, নাও, NOW, নাও। তোমার কি এটা বলার মতো সাহস আছে? জিজ্ঞাসা করছে, তোমার কি এটা বলার মতো সাহস আছে? তাহলে এখানে আমরা কি করব, ডু দিয়ে প্রশ্ন করব। ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, তোমার কি আছে জিজ্ঞাসা করা হচ্ছে। ডু ইউ হ্যাভ, তোমার কি আছে, কি আছে না সাহস, দ্য গাটস, এই যে গাটস বলতে সাহস, গাটস বলতে সাহস। তাহলে ডু ইউ হ্যাভ দ্য গাটস, তোমার কি সাহস আছে। এই যে এটা বলার, এটা বলার, তাহলে এখানে আমরা টু সে দ্যাট ব্যবহার করতে পারি, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে। আমরা যদি প্রত্যেকটা বাক্য কীভাবে ট্রান্সলেট হচ্ছে একটু যদি বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে কী হবে, খুব সহজে আমরা এই ধরনের বাংলা বাক্য সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। ওকে, আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই।
এটা মনে রাখতে হবে আমাদের। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।